হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি জায়গায় যেতে চলেছি, চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। কিন্তু রাস্তায় যেতে যেতে ধরে ফেললো আমাকে বৃষ্টি। অবশেষে কোনো এক দোকানে অবস্থান করলাম, সেখানে কিছুক্ষণ বসেও থাকলাম। বসে থাকতে থাকতে একটুও সময় কাটছিল না, তো ভাবলাম গিয়ে এক কাপ চা বানাই। কিন্তু আমার ভাগিনা আমাকে চা বানাতে দেবে না, বলছি যে না আমি বানাই দিচ্ছি, তুই খা মামা। কিন্তু আমি বললাম যে না, আমি চাটা বানাবো। তো চাপাতি চিনি ঢালতে ঢালতে হুট করে আমার একটা কথা মনে পড়ে গেল। আপনারা অনেকেই বলেন যে আমি কোন ফোন দিয়ে ভিডিও শুট করি। আমি ভোটের সময় চা বিক্রি করে যে টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে আমি আইফোন 11 কিনেছি। প্রকৃতির একই নীলা খেলা, ঢালছি আমি গরম পানি, বেরোচ্ছে লাল পানি। যাই হোক, চা বানানো শেষ, এক ঢোক মেরে দেখলাম চাটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। যাই হোক, নিজের হাতের চা খারাপ হলে কিন্তু খেতে হবে। মামাকে বললাম তুই এক ঢোক মেরে দে ভাগিনা। অবশেষে থেমেই গেল বৃষ্টি, দেখা পেলাম প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। আকাশটা করছিল আমাদের সাথে নীলা খেলা, কখনো বৃষ্টি, কখনো বা রোদ, কখনো বা মেঘলা আকাশ। এই সুযোগে ইনাতপুর হাসপাতালে একটু ঘুরে নিলাম, আবারও রিক্সাতে চড়ে বসলাম। ফাঁকা রাস্তা পেয়ে আমি বাতাসের গতিতে মারছিলাম রেস। তুফানের গতিতে ছুটতে ছুটতে চলে আসলাম রাস্তার শেষ প্রান্তে। এরপর আর কোনো রাস্তা নেই, মানে ছোটখাটো রাস্তা, সেখান দিয়ে আর কি বড় গাড়ি চলাচল করতে পারবে না, শুধু ভ্যান, রিক্সা এইগুলোই যেতে পারবে। আমি যাবো গাইস নদীর ওই পারে, কিন্তু দেখি ছোট ভাইগুলো ফুটবল খেলছে, তাদের কাছ থেকে আমি ফুটবলটা নিয়ে নিলাম, একটু ফুটবল স্কেলও করে নিলাম। পায়ে যখন নিয়েছি আমি একবার ফুটবল, সেই ফুটবল কিন্তু গাইস মাটিতে ফেলতে দিব না। বন্ধুরা, ছোট ভাইগুলো তো ফুটবল স্কেল দেখে অনেকটাই উৎসাহ দিল। আপনারা একটা লাইক, একটা কমেন্ট করে দিয়েন। তো শুরু করা যাক নাকি? লাগাও রে মিউজিক। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my business so humongous, you would think that happens in it. Damn man, I'm all that, yeah I'm all that. তো বন্ধুরা, একদিক থেকে আমার ভালো হয়েছে, বোরিং সময়টা ছোট ভাইগুলোদেরকে বিনোদন দিয়ে কাটিয়ে দিলাম। কারণ হচ্ছে এইখানে নৌকা স্টার্ট হতে অনেকটাই সময় লাগে, কারণ লোকজন সম্পূর্ণ হলে এই নৌকাটা স্টার্ট দেয়। অবশেষে তার মামা শ্যালো মেশিনটা স্টার্ট দিয়েই দিল। আমি নৌকার এক কিনারে ধারের কাছে শুয়ে থেকে ভ্রমণ করছিলাম, আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। এবং নদীটাও অনেক বড়, কারণ যমুনা নদী বলে কথা। দীর্ঘ 40 মিনিট অপেক্ষা করার পর আমরা চলেই আসলাম এই পারে। আস্তে আস্তে সকলেই নৌকা থেকে নেমে পড়লো এবং নৌকা থেকে আমিও নেমে পড়লাম। একটা মজার বিষয় হলো যে এইখানে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, ঘোড়ার গাড়ি দেন হচ্ছে ইজি বাইক। এখান থেকে আমাদেরকে ইজি বাইকে চড়তে হবে। আমি একটু চিপাইও গেছিলাম, চিপাই থেকে এসে চড়ে বসলাম ইজি বাইকে। আস্তে করে হুন্ডা আলায় একটা টান দিল। দেন গাইস, এখানকার যে রাস্তা, নদী নালা, খাল বিন, বন জঙ্গল একে বেঁকেই চলেছে এই রাস্তা। হাওয়ার গতিতে উঠতে উঠতে চলেই আসলাম সাহারার মরুভূমিতে। সামনে রয়েছে বিশাল এক মোড়। এই মোড় ঘুরতে না ঘুরতে যা ঘটলো আর কি। এখানে একটু বাই মিস্টেক আমাদের চাকা স্লিপ খেয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। ভাই কি হয়েছে? আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, কিন্তু যদিও আমরা এসেছিলাম ভালো ড্রেস আপ করে, কিন্তু আমরা তো সব কাদো কাদো হয়ে গেছি গাইস। নদী নালা, খাল বিল, ঝড় বৃষ্টি পের হয়ে চলেই আসলাম এখানে। এসে আগে হামলা দিলাম আম গাছে।